চিতই পিঠা শীতকালীন পিঠার অন্যতম একটি পিঠা। কুয়াশা ঢাকা শীতের সকালে চাদর মুড়িয়ে চিতই পিঠা সাথে কয়েক ধরনের ভর্তা বা হাঁসের মাংস দিয়ে খেতে দারুণ লাগে, তাই না? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। শুরুতেই আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়া 10 বাটি পরিমাণে দিয়ে দিব। এই 10 বাটি চালের গুঁড়ো দিয়ে 20 থেকে 24টা বড় সাইজের পিঠা হবে। এরপর আমি এই সেম বাটি দিয়েই 13 বাটির পরিমাণ আমি পানি গরম করতে দিয়ে দিব চুলায়। পানিটা কুসুম গরম থেকে আরেকটু বেশি গরম হবে, আঙুলে সহ্য করা যায় এই অবস্থায় আমি পানিটা নামিয়ে নিব। আমি এখন চালের গুঁড়াতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর একটু বেশি লাগবে, আমি আবার আরেকটু দিয়ে দিয়েছিলাম। আমি ভালো করে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি পানিটাকে অ্যাড করে দিচ্ছি। তো পানিটা দিয়ে আমি চালের সাথে ভালো করে পানিটা মিশিয়ে নিব। এ পর্যায়ে দেখা যাবে যে চালের যে মিশ্রণটা এটা অনেকটা ঘন হবে, কিন্তু ভালো করে এটাকে মেশাতে মেশাতে অনেকক্ষণ ধরে এই মিশ্রণটা মেশাতে হয়। তারপর দেখা যায় যে সুন্দর একটা পাতলা একটা ডো তৈরি হয়ে যায়। যেহেতু চালের এই মিশ্রণটা ভালো করে মেশাতে হয়, এই জন্য আমি ব্লেন্ডার জারে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। এতে করে অনেকটা পাতলা ডো তৈরি হয়ে যায়। তো আপনারা যদি এই গরম পানি দেওয়ার পরেও দেখেন যে পাতলা হয়নি, তাহলে কিছুটা ঠান্ডা পানি অ্যাড করলেও সমস্যা নেই, পিঠাটা ফুলবে। আর কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডার প্রয়োজন হবে না। তো আমি যে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, এটা একটু তলা মোটা যে লোহার কড়াইগুলো থাকে সেগুলা। তো আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছিলাম, আর একটা সুতি কাপড়ে আমি তেল দিয়ে কড়াইটা ভালো করে মুছে নিয়েছিলাম, যেন পিঠাটা সুন্দর করে উঠে আসে। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, আমার পিঠাগুলো সবগুলাই কিন্তু ফুলা ফুলা হয়েছে, আর অনেক নরম তুলতুলে হয়েছিল, আর অনেক ছিদ্রযুক্ত হয়েছে। এই পিঠাগুলো কিন্তু আমি দুধে ভিজিয়েও খেয়েছি, খুবই নরম ছিল আর খুবই ভালো হয়েছিল, খেতেও ভালো লেগেছে। দেখেন, আর প্রত্যেকবার আপনারা যখন পিঠাটা দিবেন তখন এই কড়াইটা ভালো করে তেল দিয়ে মুছে নেবেন, আর যেই গোলাটা এটা ভালো করে চামচ দিয়ে নেড়ে এরপর দিতে হবে। আর চুলাটা কিন্তু অবশ্যই হাইয়ে দিয়ে তারপর পিঠাটা করতে হবে। 1 থেকে 1.5 মিনিট আমরা ঢেকে রেখে দিব। এরপর 1.5 মিনিট পরে আমরা উঠিয়ে দেখবো এরকম সুন্দর ফুলকো ফুলকো পিঠা। আপনারা যদি হাইয়ে না রাখেন চুলার আঁচটা, আর ঢেকে যদি 1.5 মিনিটের মতো অপেক্ষা না করেন, তাহলে কিন্তু পিঠাটা ফুলবে না। আর অবশ্যই চালের মিশ্রণটা খুব ভালো করে নেড়ে নিতে হবে পিঠা দেওয়ার আগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।